الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم أكثروا الذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই ছোট্ট জীবনে অনেক মানুষকে মরতে দেখেছি, অনেক মানুষের জানাজার নামাজে শরীক হওয়ার তৌফিক হয়েছে। গোরস্থানের দিকে গেলে পরে অনেক কবর দেখা যায় যারা এই দুনিয়াতে বসবাস করতেন, আপনার আমার মতো জীবনযাপন তারা করতেন। এখন তারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরের জগতে চলে গেছে। আমরা মানুষ মরতে দেখেছি, পশু পাখি মরতে দেখেছি, হায়াওয়ান জানোয়ার মরতে দেখেছি। কিছু কিছু জাতি এমন আছে যাদেরকে মরতে দেখি নেই, যেমন জিন জাতি। জিন জাতি এদেরকে আমরা মরতে দেখি নেই বা দেখিও না। ফেরেশতা, ফেরেশতাদেরকে আমরা মরতে দেখি নেই। ফেরেশতারাও মাখলুক, জিন জাতি এরাও মাখলুক, তবে তারাও মারা যায়। কারা? ফেরেশতারা না, জিন জাতি মারা যায়। জিন জাতি লম্বা চওড়া হায়াত পায়, তবে তাদের মধ্যেও মৃত্যু আছে, মৃত্যু হয়, জন্ম মৃত্যু হতে থাকে। ফেরেশতাদের মৃত্যু, তাদেরও মৃত্যু হবে। কখন হবে, কিভাবে হবে? মৃত্যু হবে আল্লাহ ব্যতীত সমস্ত মাখলুকাত ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সমস্ত মাখলুকাতের ধ্বংস নিশ্চিত, সমস্ত জীবের মৃত্যু নিশ্চিত। মৃত্যু থেকে পালাইতে কেউ পারবে না, জিন জাতিও পারবে না, ফেরেশতারাও পারবে না। এমনকি আমরা জানি যেই ফেরেশতা জান কবজ করে তাকে আমরা আজরাইল বলি, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা একজন আছে, সে হলো মৃত্যু যে জীবের হবে, মৃত্যু সমস্ত জীবের মৃত্যুর দায়িত্ব তার কাছে। তার আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তারাও জান কবজ করে। একটা সময় এমন আসবে, আল্লাহ পাক মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, সমস্ত মাখলুকাত শেষ। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ সবাই শেষ, মাত্র আমরা 4 জন ফেরেশতা আছি। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত। আল্লাহ পাক বলবেন তাদেরও মৃত্যু হবে, তাদের রূহ কবজ করো, জান কবজ করো। বাকি 3 জন ফেরেশতার জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ পাক অর্ডার করবেন, মালাকুল মউত, মৃত্যু হবার আর কেউ কি বাকি আছে? মালাকুল মউত তখন পৃথিবীর এই প্রান্ত থেকে নিয়ে ও প্রান্ত পর্যন্ত
সমস্ত জগৎ করে ঘুরে ঘুরে দেখবে, দেখে আল্লাহ পাকের সামনে এসে বলবে, আল্লাহ কেউ বাকি নাই, একমাত্র আমি আর তুমি ছাড়া। আল্লাহ পাক তখন বলবেন, তুমিও তোমার রূহ বের করো, তোমার জান তুমি কবজ করে ফেলো। মালাকুল মউত নিজের জানটা নিজেরই কবজ করবে শেষমেশ। মানে কি, মালাকুল মউতেরও বাঁচার সুযোগ থাকবে না। একটা পর্যায়ে মালাকুল মউতেরও মৃত্যু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। আল্লাহ পাক তখন মানুষদেরকে উদ্দেশ্য করে, জিন জাতিকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের অহংকার কার, আজকের গৌরব কার? আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে সমস্ত কিছু ক্ষমতার অধিকারী কে? সব কিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক ছাড়া কেউ থাকবে না। মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুটা কিভাবে হবে? আপনার আমার তো মৃত্যু হবে, কিভাবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কোথায় হবে? মৃত্যুর মধ্যে যদি আপনার আমার ঈমান ছাড়া মৃত্যু হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আর যদি আল্লাহকে সন্তুষ্ট করে ঈমান নিয়ে যদি কবর দুনিয়া থেকে যাওয়া যায়, তাহলে তার অবস্থা কেমন হবে? আমরা সবাই জানি, বুঝি, কিন্তু শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। আমরা সবাই জানি মৃত্যু হবে, কখন হবে আমরা কেউ জানি না, কিভাবে হবে তাও জানি না, বাংলাদেশে হবে না বিদেশের মাটিতে হবে তাও জানি না, কিন্তু মৃত্যু যে হবে এই কথাটা শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করবে, এই ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন। মৃত্যুকে স্মরণ করা, যে আমার মরতে হবে, কিভাবে মরবো, আল্লাহ পাকের সামনে আমার দাঁড়াইতে হবে। যদি কোনো ব্যক্তির মৃত্যুর ভয় এসে যায়, যে আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমি চলে যেতে পারি, যখন এই ব্যক্তি স্মরণ হবে, এটা এই ব্যক্তির দ্বারায় গুনাহ হবে, এই ব্যক্তি গুনাহ করতে পারবে না। কারণ আপনার আমার মৃত্যু যেভাবে হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার সেভাবেই দাঁড়াইতে হবে। কেউ যদি গুনাহ করা অবস্থায় মৃত্যু হয়ে যায়, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ওই গুনাহ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। কত ব্যক্তি মদ খায়া মারা যায়, মদ খাইতে খাইতে মারা যায়, বিষ পান করে মারা যায়, গলায় রশি দিয়ে মারা যায়, আরো ইত্যাদি ইত্যাদি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি করতে যেয়ে মারা গেছে, চুরি করতে যেয়ে মারা গেছে। এটা কি গুনাহগার অবস্থায় মারা গেল? আহা, মৃত্যু হবে, আপনি আমি জানিও, কিন্তু শয়তান আমাদেরকে ভুলায় দেয় যে আমার মৃত্যুটা কেমন হবে। যখন এই মৃত্যুর ভয় মানুষের মধ্যে আসবে, যে আমি তো, আমার দাদা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল, এই পৃথিবীতে সবাই ছিল, তারা ছিলেন। এই বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে রাজত্ব করছে কারা? তারাও তো ছিলেন দুনিয়াতে। আজকে তারা কোথায়? কবরের জগতে চলে গেছে। ভালো মানুষ যারা ছিল তারাও চলে গেছে, যারা খারাপ ছিল তারাও কি চলে গেছে। তো আপনি আমি ভালো করি আর খারাপ করি, নেক আমল করি আর বদ আমল করি, মৃত্যুর সাথে আপনার সাক্ষাৎ করতেই হবে, পালাতে কেউ পারবে না। এজন্য কবি বলেন, জমানা বা এক হাল রাখতা নেহি,
गुज़श्ता ज़माना फिर आता नहीं। সময় কারোর জন্য বসে থাকে না। তুমি নেকির কাজ করো, নামাজ কালাম করো, জিকির আজগার করো, দান সদকা করো, আল্লাহ আল্লাহ করতে থাকো, তোমার সময় পার হয়ে যাচ্ছে। তুমি গুনাহ করতে থাকো, বিপদ শিকায়ত করতে থাকো, আল্লাহ পাকের নাফরমানি করতে থাকো, তো তোমার সময়টাও কি শেষ হয়ে যাচ্ছে। বরফের মতো, বরফ থেকে ফায়দা তুমি নাও তো নিয়ে নিলাম, যদি তুমি ফায়দা না নাও এই বরফটা আস্তে আস্তে গলে যাবে, তোমার জন্য বরফ অপেক্ষা করবে না, আস্তে আস্তে পানি হয়ে যাবে। আমার এই ছোট্ট জীবন আল্লাহ পাক আমাকে দান করছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সময় আল্লাহ পাক আমাকে দিয়ে রাখছেন, এই সময় শেষ হয়ে গেলে অটোমেটিকলি মালাকুল মউত আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনার স্টক করা লাগবে না, ডায়াবেটিস বেশি হওয়া লাগবে না, প্রেশার হাই হওয়া লাগবে না, কিডনি নষ্ট হওয়া লাগবে না, কোনো অসুস্থ হওয়া লাগবে না। সময় হবে তো মালাকুল মউত উপস্থিত, ঠেকানোর কোনো ব্যবস্থা নেই। আপনি দেখতেছেন, আপনি দেখতেছি যে আমি সুস্থ আছি, আমার প্রেশার নাই, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, ঠান্ডা নাই, জ্বর নাই, কাশি নাই, কোনো রোগ আপনার আমার মধ্যে নাই, সুস্থ মানুষ। মারা যায় না? কেন মারা যায়? আর এই ব্যক্তির সময় শেষ। আল্লাহ পাক যতটুকু সময় দিয়ে দিয়েছিল এখানে, সময় শেষ। অনেক সময় দেখা যায় যে অনেক টাকা দিয়ে মাছ ধরার জন্য বড়শি নিয়ে নামে পুকুরের মধ্যে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় নিয়ে আপনি মাছ না মেরে ওখানে বসে বসে মাছই মারলেন, গল্প গুজব করে কাটাইলেন। সময় শেষ হয়ে গেলে আপনাকে থাকতে দিবে ওখানে? দিবে? দিবে না। বুফে খাইতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় দেয়। যান বুফে খাইতে যান, আপনি দুপুরবেলা ঢুকছেন, রাত পর্যন্ত খাইতে পারবেন? একটা টাইম শেষ হয়ে গেলে আপনাকে বের করে দেন। দুনিয়ার হাইসিয়ত। আল্লাহ পাক আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে আপনার আমার গাফেল হওয়া যাবে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অতি তাড়াতাড়ি চলে আসতেছে, কিন্তু তারা এখনো কি গাফেল। মানুষের সময়ের হিসাব নিকাশ, কি করলাম আর কি করলাম না, হিসাব নিকাশের সময় অতি দ্রুত চলে আসছে, কিন্তু মানুষ কি এখনো গাফেল। সে মনে করে তার কখনো মৃত্যুই হবে না, এই দুনিয়া ছাড়া লাগবে না, যা কিছু আছে সব কিছু থাকবে না, থাকবে না, কিছুই থাকবে না। আগেকার মানুষেরও থাকে নাই, আপনার আমারও থাকবে না, চলে যেতে হবে। কোথায় পড়বো আল্লাহ জানেন, কোথায় মারা যাবো কে জানেন? ঢাকা শহরে, হাসপাতালে, রাস্তাঘাটে, গ্রামের বাড়িতে, বিদেশের বাড়িতে, কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর কেউ বলতে পারবে না কোথায় মারা যাবে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কা থেকে মদিনায় চলে গেছে। আশা কি? আশা হলো তার মৃত্যুটা যেন মদিনায় হয়। মদিনায় যদি মৃত্যু হয়, জান্নাতুল বাকিতে দাফন করা হবে। কোথায়? জান্নাতুল বাকিতে দাফন করা হবে, যেখানে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবর। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষ তখন ধানের মতো গাজায় গাজায় উঠবে। তো যদি মদিনার জান্নাতুল বাকিতে দাফন হয়, আরে পাশেই তো নবীর রওজা, তো কাছাকাছি উঠবে, নবীর সাথে সাথে উঠবে, কাছাকাছি থাকবে।
মদিনার বরকত পেয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলছেন যে এই মদিনা, আমার মদিনাটা কি হাদি তাইয়্যিবা, তাইয়্যিবা, পবিত্র, এটা পবিত্র, পবিত্র ভূমি এটা। হারাম বলা হয়, হারাম। কাবা হারাম, মদিনাতুল মুনাওয়ারা হারাম, দুইটাকে একসাথে বলা হয় হারামাইন আশ-শরীফাইন। পবিত্র হারামাইন আশ-শরীফাইন বলা হয়, দুইটাই হারাম। তো ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি চাইছেন যে আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, তামান্না। হজের মৌসুম চলে আসছে, সবাই তো হজের উদ্দেশ্যে রওনা দিছে। মদিনা থেকে যারা, বাংলাদেশ থেকে আমরা যারা যাই, যদি মদিনায় ফ্লাইট প্রথমে দিয়ে দেয়, তাহলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইহরামের কাপড় পরা লাগে না। মদিনায় গেলে স্বাভাবিক কাপড়ে গেলে, মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেয় তখন ইহরাম করে তালবিয়া পাঠ করতে করতে মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। তো মদিনা থেকে সবাই ইহরাম অবস্থায় রওনা দিচ্ছে, আরাফার ময়দানের দিকে যাবে। আরে আরাফার অনেক ফজিলত, যেখানে অবস্থান করলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। যখন হাজী সাহেবরা যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিলে চায়, মনে চায় যে না আমারও তো যাইতে মন চাইতেছে, কিন্তু যদি মৃত্যু চলে আসে। হজের উদ্দেশ্যে চলে গেলাম, মক্কা নগরীর উদ্দেশ্যে চলে গেলাম, মক্কায় উপস্থিত হয়ে গেলাম। মালাকুল মউত যদি আইসা যায়, আমারও তখন মৃত্যু যদি ওখানে হয়ে যায়, আমাকে দাফন করা হবে জান্নাতুল মুআল্লায়, মানে মক্কার কবরস্থানে, আমাকে মদিনায় আনা হবে না। তাহলে কি করা যায়? আচ্ছা, একটা ব্যবস্থা আছে। ব্যবস্থাটা কি? ইস্তেখারা করি। ইস্তেখারা হলো, আপনি কোনো কাজ করবেন, একটা ব্যবসা বাণিজ্য করবেন, যাই কিছু করবেন, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা নেবেন, এটাকে বলা হয় ইস্তেখারা। ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়ে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, রাত্রি সুন্নত তরিকায় শোয়া এবং দিনে দিনে একটা দোয়া আছে, দোয়াগুলো করা, আল্লাহর কাছে দোয়া করে শুলে এই স্বপ্নের মাধ্যমে আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দিলের মধ্যে এলকা করবে যে তুমি এটার মধ্যে তোমার কল্যাণ না কেউ থাকবে। এটা হলো ইস্তেখারা। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারা করলেন। ইস্তেখারায় দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন নবী আলাইহিস সালাম ইমামে মালিকের সামনে এসে দাঁড়ানো। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুটা কবে হবে? আমার মৃত্যুর কয়দিন বাকি আছে? নবী আলাইহিস সালাম এভাবে দেখাইছেন, খামসা, এরকম করছেন, 5 আঙ্গুল দেখাইছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙছেন, অনেক বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম তো। ঘুম ভাঙার পরে দেখেন, হায় হায়, 5টা আঙ্গুল দেখাইছেন। কি দেখাইছেন জানি না, বুঝি না। 5 দিন, 5 ঘন্টা না 5 বছর? যদি 5 না 5 মাস, 5 মাস হয় তো মক্কা থেকে হজ করে আসা যাবে। 5 বছর হয় তো আরো সহজ। যদি 5 ঘন্টা হয় তো সম্ভব, 5 দিন হইলেও সম্ভব। কি বুঝাইলো? 5 দিয়ে কি বুঝাইছে? 5 ঘন্টা, 5 দিন, 5 মাস, 5 বছর কি? আহা, তখনকার যুগে স্বপ্নের ব্যাখ্যা করতেন সব থেকে ভালো ব্যাখ্যাকার হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে খাদেম পাঠাইলেন, যাও যা বলবা যে একজন ব্যক্তি স্বপ্নে দেখছে এই নবী আলাইহিস সালাম এরকম 5টা আঙ্গুল দেখাইছে, এই স্বপ্নের ব্যাখ্যা। খাদেম গেছে, ইবনে সিরিনের কাছে গেছে, সালাম কালাম দিয়ে বলছে একজন ব্যক্তি স্বপ্নে দেখছে এই স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা করেন। ইবনে সিরিন বলছে, কে স্বপ্নে দেখছে বলো? নাম বলুন যাবো না। নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও করুন যাবে। নাম বলো। নাম না বললে ব্যাখ্যা করুন। খাদেম আবার চলে এসেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর চলে আসছে। বলতেছে, হযরত নাম না বললে ব্যাখ্যা করুন। ও বলছে কি যে নাম না বলে ব্যাখ্যা করবো না, তবে এরকম স্বপ্ন, এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, এ কথা বলছে। ইবনে সিরিন বলছে যে স্বপ্নের তুমি যদি নাম না বলো, স্বপ্নের ব্যাখ্যা করবো না, তবে এমন স্বপ্ন
ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এই কথা উনি বললে শুনে চলে আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ হযরত গেছিলাম, নাম না বললে ব্যাখ্যা করবে, তবে বলছে যে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, সেভাবে বলছে। আচ্ছা, যেহেতু বুঝেই গেছে তা যাও, আমার নাম না বলে নাম বলে দিচ্ছে। নাম বলার পরে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছে, নবী আলাইহিস সালাম আপনাকে 5টা আঙ্গুল দেখাইছেন, আপনি ইস্তেখারা করছেন যে আপনার মৃত্যু কবে হবে, কখন হবে, কোথায় হবে। নবী আলাইহিস সালাম 5টা আঙ্গুল আপনাকে দেখানোর মাকসাদ হইল আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার দিকে ইঙ্গিত, কুরআনুল কারীমের এই আয়াতের দিকে ইঙ্গিত। কোন আয়াত? আয়াতটা হলো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ পাক বলেন যে একমাত্র আল্লাহ পাকের কাছে এই জ্ঞানটা আছে। এই ফ্যানটা দিয়ে দাও তো। একমাত্র এই জ্ঞান, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা কার কাছে আছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে কেউ জানে না। কে জানে? আল্লাহ পাক। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে এটা কার কাছে জ্ঞান? আল্লাহর কাছে দিবে জ্ঞান। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে এটা কে জানে? আল্লাহ পাক জানে। এখন অনেকে বলবে হুজুর আল্ট্রাসোনোগ্রাম করে তো সব বোঝা যায়, জানা যায়। ওটা আল্লাহ পাক কমপ্লিট করার পরে হলো জানে। মেশিনে ধরে কখন? আল্লাহ পাক যখন ছেলে না মেয়ে পরিপূর্ণ কমপ্লিট করে দেন, অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে দেন, তখন মেশিনে বলে হ্যাঁ এটা মেয়ে হবে বা ছেলে হবে। এর আগ পর্যন্ত কি করে? না, বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে না যে বলতেছে, ডাক্তাররা বলতেছে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, তখন কে বোঝে? আল্লাহ। মনে হয় যে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি হবে, আরে মনে হয় বৃষ্টি, অবস্থা খারাপ হয়ে যাবে। হয় না, এরকম হয় না, হয় না। বৃষ্টি হবে কি হবে না কে জানে? আল্লাহ পাক জানে। আবহাওয়ায় বলতে থাকে যে এরকম 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 হতে পারে, হওয়ার কথা ছিল, কিন্তু এটা ঘুরে অন্য জায়গায় চলে গেছে। যে কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই তিনটা। এবং 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে আগামীকালকে সে কি উপার্জন করবে এটাও আল্লাহ পাক জানে। কি উপার্জন করবে কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহু আকবার, আল্লাহ পাক জানে। 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি দুনিয়ার মানুষ এই পৃথিবীর কোন প্রান্তে কোন জায়গার মধ্যে মরবা এটা কি জানে? আল্লাহ জানে। আল্লাহ জানে। আল্লাহ জানেন যে কোন প্রান্তে একটা মানুষ, এই ব্যক্তির মৃত্যু হবে। আমি আপনি জানি না। যেহেতু জানি না, এই সংবাদটা কার? কে বলছে? আল্লাহ পাক বলছে। একমাত্র আল্লাহ পাকই জানে। কারণ ইলমের একটা ভান্ডার আছে, সেটা একমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক কোন নবী রাসূলকে ওই জ্ঞান দেন, এই ইলম দান করেন আল্লাহ পাকের কাছে। এর মধ্যে এই যে 5টা, এই জ্ঞানটা কার কাছে? একমাত্রই আল্লাহর কাছে। কেউ বলতে পারবে না কোথায়, কবে, কখন মৃত্যু হবে। আল্লাহু আকবার। এজন্য মেরা দোস্ত, মৃত্যু হবে, মৃত্যু হবে, পালাবার কোনো জায়গা ব্যবস্থা নাই। তাহলে মৃত্যুর প্রস্তুতি আপনার আমার গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করব? যদি এরকম হয়, আমরা শুনছি, হাদিসের মধ্যে পড়ছি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমার রবের কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, তোমার রব তোমাদের তওবা কবুল করবেন, তোমাদেরকে ক্ষমা করবেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যতদিন বাঁচবা, মৃত্যু পর্যন্ত
এই পৃথিবীতে চলতে ফিরতে যা যা দরকার তোমার রব তোমাকে সব দিয়ে দিবে। কুরআনুল কারীমের আয়াত সূরা হুদ ৩ নম্বর আয়াত। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তোমরা সফল হয়ে যাবা। ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তোমরা তওবা করো। তওবা করলে তোমরা সফল হওয়া মানে কি? আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। আরে আল্লাহ পাকের রহমত বিশাল রহমত, যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কোনো শেষ নাই। অসীম দয়ালু যিনি, হাজারো অপরাধ করার পরে যার কাছে তওবা করলেই মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়। এই কুরআনুল কারীমের মধ্যে এগুলো পড়ছি, আমরা জানি। হাদিসে পাকের মধ্যে আসে, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো এই ব্যক্তি যেন কোনো গুনাহই করে নাই এমন অবস্থা তার হয়। হাদিসে কুদসির মধ্যে আসছে, নবী আলাইহিস সালামের কাছে না নবী আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সান্নিধ্যে আছি, আমরা আপনার সাহাবী, আপনার সাথেই থাকি। আমরা যদি কোনো গুনাহ না করি, গুনাহ যদি সব ছেড়ে দেই, খালি নেকির কাম করব, খালি নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, কোনো গুনাহ যদি না করি, নবী আলাইহিস সালাম বলছেন, তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ না হয়, আল্লাহ পাক তোমাদের মতো জাতিকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন। এমন এক জাতি এই দুনিয়ার মধ্যে আনবেন যাদের মাধ্যমে গুনাহ হয়ে যাবে, তওবা করবে, আবার গুনাহ হবে, আবার তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, ক্ষমা করবেন, আবার মাফ করবেন, আবার ক্ষমা করবেন। আহা, তাহলে বোঝা গেল কি গুনাহ হতেই পারে, হয়ে যেতেই পারে, গুনাহ হতেই পারে, মানুষের গুনাহ হতেই পারে। কিন্তু কি করতে হবে? এই যে হাদিসগুলো যে শুনলাম, কুরআনুল কারীমের আয়াতগুলো যে শুনলাম, এতে বোঝা যায় কি তওবা করলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে। আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে মাফ করবে, মাফ করে দিবেন। তাহলে তওবা করলে মাফ করবেন, এটা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাইলাম। তওবাটা কখন করবেন? আপনি আমি তওবাটা কখন করব? কেউ চুরি করতেছে, রেগুলার চুরি করে, রেগুলার চুরি করে। আরে এই মসজিদের মধ্যে মাইক চুরি করতে আসছে, আমাদের এখানে নতুন সাউন্ড সিস্টেমের এইগুলা কেরাম আছে, মেশিন, এই বয়ান ভিডিও করা হয়, ওগুলো সব চুরি করে নিয়ে গেছে। এটারও তার তো ছিঁড়ে ফেলছিল। এখানে কোনো খ্রিস্টান আসছিল, হিন্দু আসছিল, মুসলমান হয়তোবা, জানি না, কিন্তু ধারণা মুসলমান নিয়ে হবে। তো এখানে চুরি করলো যে, হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর, এখান থেকে চুরি করলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহর ঘর তো, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর ঘর থেকে চুরি করলে কোনো অসুবিধা নাই। চোর যদি এই ধারণা করে হবে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘর থেকে চুরি করছি, সমস্যা কি? না না, সমস্যারও বড় সমস্যা মসজিদ মাদ্রাসার জিনিস চুরি করলে আরো যে কত বড় গুনাহ, এবং এর থেকে মাফ নেওয়া আরো মহা মুশকিল। কারণ মসজিদ, মাদ্রাসা, রাষ্ট্রীয় সম্পদ, এগুলো যারা চুরি করে সব থেকে বড় চোর হলো তারা মাপ নেওয়ার জন্য এই খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে, ফেসবুক লাইভ করতে হবে, টিভিতে লাইভ করতে হবে, যে জাতি সবার কাছ থেকে। কারণ কি, রাষ্ট্রীয় সম্পদ মালিক কি একজন? কোটি কোটি মানুষ মালিক, তার কাছ থেকে আপনি মাপ নেবেন? এলাকার চুরি করছেন, এলাকার কারোর কাছ থেকে মাপ নিলে হবে? না না। এই জন্য মসজিদ, মাদ্রাসা এগুলোর থেকে চুরি করলে এটার পাপটা বিশাল বড়, এবং ক্ষমা নেওয়াটাও মুশকিল। ক্ষমা নেওয়াটাও কি মুশকিল। এই বান্দার হক আছে, এখানে 10 জনে টাকা দেয়,
এখানে হাজার হাজার মানুষ আসে। একজন মনে করেন যে বিদেশ মানে চট্টগ্রাম থেকে একটা লোক এখানে প্রথম আজকে আসছে, এখানে নামাজ পড়ছে, 10টা টাকা মসজিদে দিয়ে গেছে, তারও এখানে টাকা আছে। রাষ্ট্রীয় সম্পদ সবাই ভাগিদার, হিন্দু মুসলমান অন্যান্য ধর্মের যারা আছে সবাই ভাগিদার। চুরি করলে আরো মহা মুসিবত, মানে মাপ নেওয়াটা আরো মুশকিল। মাপ নেওয়াটা কি মুশকিল। এরকম মনে করা যাবে না যে সম্পদ, এই যে সরকারি মাল না নেই, এটা আমার হক আছে, না না, এটা মহা মুশকিল। মসজিদ মাদ্রাসার সম্পদ, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এগুলা সতর্কতার সাথেই এটাকে ব্যবস্থাপনা করতে হয়, তাহলে মুশকিলে পড়ে যেতে পারে। যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আমি অনেক ভয় পাই, মানে ভয়ে থাকি। পকেট থেকে মাদ্রাসার টাকা কি হয়ে গেলে আবার একটু বেশি দেওয়ার চেষ্টা করি, ওখানে বেশি থাকে, নিজের পকেটে না আসুক, ভয় হয়, তাহলে গেলে আরো ঝামেলা বেশি। এই জন্য চুরি মানুষ করতেই থাকে, চুরি করতেছে, অন্যান্য গুনার কাজের সাথে জড়িত আছে। আল্লাহ মাফ করেন। মৃত্যুর ভয় সরে গেছে দিল থেকে, মৃত্যুর ভয় দিল থেকে সরে গেছে। তওবা করবে, কখন করবে? যে গুনার কাজ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, যে যে গুনার সাথে জড়িত গুনাহ করতেছে, তওবা করব, তওবা করব। হজ ফরজ হয়ে গেছে, হ্যাঁ হজ করব। সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, মেয়ে বিবাহ সাথে বিয়ার উপযুক্ত হয়ে গেছে, না করব। দাড়ি রাখা মানে সেই 40+ হয়ে গেছে বয়স, এখনো সময় হয় নাই, পরে পরে উমরা করব, পরে হজ করব, পরে নামাজ ধরব, পরে ভালো কাজ করব, পরে সবকিছু কি পরে পরে পরে। আপনি কি জানেন আপনার মৃত্যু যে আরো 2 বছর পরে হবে? আপনি কি জানেন? তাহলে কোন সাহসে আপনি পরে করবেন? কোন সাহসে আমি পরে করব? নামাজ তো ফরজ হয়ে গেছে বালেগ হওয়ার পর থেকে, পরে কেন? হ্যাঁ সুযোগ ছিল, থাকতো, আর কি ছিল না, থাকতো। যদি আল্লাহ পাক আপনাকে আমাকে বলতেন, জানায় দিতেন যে মৃত্যু আর মাত্র 1 বছর বাকি আছে, 11 মাস 29 দিন বাকি আছে, এভাবে যদি আপনি জানতে পারতাম, তাহলে বুঝতাম যে মৃত্যুর 40 দিন আগে মসজিদে ওযু গোসল করে ঢুকবো, আর বের হবো না, নামাজ আর নামাজ, আর তসবিহ আর তসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, টাকা পয়সা যত আছে এটা ব্যাংক ব্যালেন্স সব নিয়ে আসবো, 40 দিনের মধ্যে বাস সত্তা করবো, দান করবো, এটা করবো। যদি এরকম ব্যবস্থা থাকতো তাহলে ঠিক আছে, যে হুজুর তওবা করার সুযোগ আছে। কিন্তু মৃত্যু কখন আসবে আপনি আমি কেউ জানি না, কখন হবে তাও জানি না, তাহলে তওবা করবো কখন? তওবার যে এত ফজিলত শুনলাম, যে আল্লাহ পাক তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন, গুনাহ মাফ করবেন, পার্থিব জীবনে সব কিছু আপনাকে আমাকে দিবেন, তো তওবাটা করবো কখন? মৃত্যুর প্রস্তুতি কখন নিব? কখন গুনাহ থেকে হাত পুচে হয়ে রাখবো, আর গুনাহ করবো না, কখন? মানে এখন, এখন থেকেই, এখন থেকেই আমার এটা করতে হবে। আমি এখন থেকেই আমার মৃত্যুর প্রস্তুতি মনে করতে হবে। এই যে আজকের জুমার নামাজ আমার জীবনের শেষ জুমার নামাজ, আজকে দুপুরের খাবার আমার জীবনের শেষ খাবার, আজকে অফিসে মানে আজকে যে এক জায়গায় যাচ্ছি বা ঘর থেকে বের হইতেছি, এটাই আমার শেষ বের হওয়া। এবং প্রত্যেকটা কাজ এই শেষ মনে করে করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আর করবো, আল্লাহ পাক আপনার আমার তওবা করতে হবে। আর গুনাহ করতেছি পরে করব, এই আমলটা পরে করব, নামাজ পরে ধরবো, হজ পরে ধরবো, এগুলো দিয়ে কাজ হবে না। এগুলো হলো শয়তানের একমাত্র বড় ধোঁকা, বড় ধোঁকা। বিভিন্ন প্রকারের সময় নষ্ট করা, মানে একটু জিকির করলে পারি, ভালো কথাবার্তা বলতে পারি, শুনতে পারি, কিন্তু না না, যেখানে গীবত শিকায়েত আছে, যেখানে গুনাহ আছে, যেখানে উল্টাপাল্টা আড্ডা আছে, ইন্টারনেট ফেসবুক আছে, অন্য অন্য যেগুলো আছে, সময় নষ্ট করা, এগুলো শয়তানের একমাত্র ধোঁকা। মেরা দোস্ত, আল্লাহর দিকে ফিরে আসতেই হবে, আজাসি আর কালাসি আসতেই হবে। মৃত্যুর কথা, মৃত্যু যে কখন হবে কিভাবে হবে জানা নাই যে হতো, এই জন্য এখন থেকেই আপনার আমার ভালো হতে হবে, এখন থেকেই তওবা করতে হবে, নামাজ এখনই পড়তে হবে, হজ ফরজ হয়ে গেছে এখনই কার্যক্রম শুরু করতে হবে, দান দক্ষিণা যাকাত সব এখন থেকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাত কইনি মেহেরবানি করে সুন্নাত করে নি।
ফ্যান বন্ধ